আল্লাহ নারীকে কেন মাটি থেকে সৃষ্টি করেননি? কেন নারীকে পুরুষের পাঁজরের হাড় থেকে তৈরি করেছেন? নারীকে যে পুরুষের পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে, তার সাথে কি তার বিয়ে হবে? আমরা কি সকলেই মাটি থেকে তৈরি, না কেবল আদম আলাইহিস সালাম মাটি থেকে তৈরি? আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করুন। আশা করি আজকের ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন। আল্লাহ পবিত্র কুরআনে ইহসান করেছেন, নিশ্চয় আমি মানুষকে কালো ও থনথনে শুকনো মাটি থেকে সৃষ্টি করেছি। একটি বর্ণনা মতে, যখন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার ইচ্ছে করলেন, তখন আল্লাহ আজরাইল আলাইহিস সালামকে হুকুম করলেন পৃথিবী থেকে মাটি নিয়ে আসতে। তখন আজরাইল আলাইহিস সালাম এক মুঠো মাটি নিয়ে আল্লাহর দরবারে চলে গেলেন। তার হাতে যে মাটি উঠে এসেছিল তার ৭টি রং ছিল, সাথে বিভিন্ন ধরনের মাটি ছিল। সে এক মুষ্টি মাটিতে সব ধরনের মাটি ছিল। এরপর আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে তার পাঁজরের হাড় থেকে এক মহিলাকে সৃষ্টি করেছেন, যিনি হলেন বিবি হাওয়া আলাইহিস সালাম। বিবি হাওয়া আলাইহিস সালাম দুনিয়াতে আগমনকারী প্রথম নারী ছিলেন। হযরত আবু হুরায়রা আনহু হতে বর্ণিত, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয় এবং এবং নারীর সাথে সৎ ব্যবহার করে। নারীদের সাথে তোমরা খারাপ আচরণ করবে না, কেননা নারীকে পুরুষের পাঁজরের বাঁকা হাড় থেকে সৃষ্টি করা হয়েছে। পুরুষের পাঁজরের বাঁকা হাড় হচ্ছে উপরের অংশ। একে সোজা করার চেষ্টা করলে ভেঙে যাবে এবং যেমন আছে তেমন রেখে দিলেই বাঁকা হয়ে থাকবে। অতএব নারীদেরকে ভালো ওসিয়তের মাধ্যমে সংশোধন করো। নারীদের সাথে শিশুদের মতো ভদ্র, নম্র আচরণ করা উচিত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইহসান করেছেন, পুরুষেরা নারীদের উপর কৃতিত্বশীল। নারী হচ্ছে মায়ের জাত। নারীদের সাথে কখনোই খারাপ আচরণ, চালচলন করা যাবে না। আমরা সকলেই এই নারীর জন্য দুনিয়াতে আসতে পেরেছি। এই নারী আমাদেরকে 10 মাস 10 দিন পেটে ধারণ করে রেখেছে এবং সারাটা জীবন লালন পালন করে আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলতে পেরেছে। নারী হচ্ছে মায়ের জাত। আপনারা আপনারা কখনোই মায়ের জাতের সাথে খারাপ ব্যবহার করবেন না, অশ্লীল আচরণ করবেন না। তাদের সাথে সবসময় ভালো, সুন্দর মনে, খুশি মনে চলাফেরা করবেন। বৃদ্ধ বয়সে তাদেরকে তাড়িয়ে দিবেন না, তাদের কথায় নাক নাক ছিটকাবেন না। বৃদ্ধ বয়সে তাদের সেবা যত্ন করবেন, তাদের সাথে ভালো ব্যবহার করবেন। তা তারা যেন সুন্দর, সুস্থভাবে দুনিয়ার মায়া ত্যাগ করে পরকালে ভালো থাকে, তাদের জন্য দোয়া করবেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটি হচ্ছে পিতামাতা মরে যাওয়ার পর সন্তানের এই দোয়াটি করতে হয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।